হয়েছে, এই যে একটা উইক হয়েছে, এই যে একটা ডাউন হয়েছে। ওকে, এটা একটু জাস্ট বোঝার ট্রাই করেন। ওকে, তো আচ্ছা এটা আমি মাউস দেওয়া দেখাই, যেহেতু হাতে স্ক্রিন টাচ তো একটু কম কাজ করব। দেখেন যখন এরকম একটা হইব আপনি কি করবেন জানেন, আপনি জাস্ট সিম্পলি ভাই এই যে এইটার ওপেনিং, এটার ক্লোজিং, বুঝছেন, এটার ওপেনিং ক্লোজিং, এইটা লো, এটা হাই, আপার উইক, লোয়ার উইক, এই চারটা একটা ক্যান্ডেলে ভাই এই চারটা জিনিসই থাকে, এই চারটা জিনিসের উপর ভাই কিছু থাকে না। ওকে, তো আমি আপনাদের ভাই ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য বা ট্রেডিংয়ে প্রফিটটা ধরে রাখার জন্য আপনাদের চারটা বা চারটা নেই, এই ভিডিওতে আমি দুইটা বলবো, আর যদি পার্ট টু লাগে তাহলে অবশ্যই বলবো, তাহলে পার্ট টুতে আমি বলে দিব। ওকে, আমি এই জায়গা থেকে দুইটা ট্রিক্স বলে দিব, দুইটা ট্রিক্স। ওকে, ট্রিক্স। ওকে, আমি দুইটা ট্রিক্স বলে দিব। দুইটা ট্রিক কি, যে তোমরা ওটিসি মার্কেটের ট্র্যাপ থেকে বাঁচতে পারবা কেমনে দেখো। দুইটা ট্রিক্স একটু বুঝে রাখো। এক নাম্বার হলো গা, তোমরা কখনো যখন মার্কেট আপে যায় কখনো তোমরা মার্কেটের ট্রেন্ডের এগেনস্টে যাবে না। আর যখন মার্কেটটা এই যে ডাউনে পুল ব্যাক দেয় এইভাবে, তখন তোমরা এই লেগটে ট্রেড নিবা না। এটা তোমাদের একটা ভাই সিক্রেট মানতেই আমি বলতেছি দেখা মানবা না এরকম কিছু না। যদি মনে করো যে 1 কোটি টাকা কামে, সে যদি বলতো তাহলে ভাই ঠিকই মানবা। ওকে, তো তোমাদের পাবলিকের বিষয়টা হলো এরকম, যদি সাকিব খান এসে কয় যে এই জায়গা থেকে এটা নেও, তাহলে ভাই মানবো। ওকে, জাস্ট যোগ করলাম। তো দেখেন আমি যেটা বলতেছি ভাই, আপ ট্রেন্ড চলতেছে, তুমি দেখতেছো ডাউনে নামতেছে, প্রত্যেকবার দেখতেছো এই যে এতটুকু পুল ব্যাক দিছে ডাউনে, তো তুমি এই জায়গা থেকে ডাউনে যখন নামতেছে তুমি কেন ট্রেড নিবা? তুমি ট্রেড নিবা জাস্ট ভাই দেখো এই জায়গা থেকে এই সাপোর্টের কাছাকাছি আসবো, এইভাবে আইসা এইভাবে যখন যাবো এই জায়গাটুক তুমি ট্রেড নিবা। তো এই হলো এক নাম্বার। আর 2 নাম্বার হইল গা, তোমাদের লাইভ ব্যালেন্সের আগে তোমরা এই যে এই জায়গা থেকে লাইভ ব্যালেন্সের আগে ডেমোতে ট্রেড নিবা, এটা ব্যাক টেস্ট করার জন্য। ওকে, ব্যাক টেস্ট করার জন্য এইটা জাস্ট তোমরা ব্যাক টেস্ট করবা। ব্যাক টেস্ট কী করবা, যখন মার্কেটটা আপ ট্রেন্ডে চলে, তুমি এই জায়গা থেকে আপে নিতেছো নাকি ডাউনে নিতেছো। আর যদি তোমার স্ট্র্যাটেজির সাথে তুমি এই জায়গা থেকে আপে নাও, তাহলে তুমি এই জায়গা থেকে খাতায় নোট করবা যে আমি এই জায়গা থেকে 50 বার আপে নিছি, এই জায়গা থেকে 50 বার আপে নিছি, বুঝো 50 বার এই জায়গা থেকে এরকম সিচুয়েশন থেকে আপে নিছি, আমার 20 বার প্রফিট দিছে, এই যে 20 বার প্রফিট আর 30 বার লস দিছে, বুঝো 30 বার লস থেকে আমাদের 15টা লস হয়েছে ডিরেক্ট একদম লস, আর 15টা লস হয়েছে আমাদের এমটিজি। ওকে, তো এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করবা যে আমি যেটা বুঝাইলাম, তুমি 10টা ট্রেড নিলা এই জায়গা থেকে মার্কেটে আপ ট্রেন্ড, মার্কেটে আপে ট্রেড নিবা। বাট আমাদের নতুনদের অবস্থা থাকাকালে কী হয় জানেন, আমি আপনাদের দেখাই যে এই জায়গা থেকে আমাদের নতুন অবস্থা থাকাকালীন আমাদের এই সিচুয়েশনগুলো বুঝতে হইব যে মার্কেটে যখন একটা, আচ্ছা এটা আবার কিনে নিলাম, আচ্ছা ওর কই গেলাম গা, আচ্ছা বাদ দেন। আচ্ছা দেন, যখন আমরা এই জায়গা থেকে দেখেন আমাদের যখন এই সিচুয়েশনগুলো হইব, আমরা একটা আপ ট্রেন্ডের ট্রেড নেবো আমরা কীভাবে দেখেন, যখন এই যে আপ ট্রেন্ড হয়েছে, তো না আপে আপনি তো ডাউন আইতেছেন, আপে ট্রেড নিতে পারবেন না। অবশ্যই আপনি এই জায়গায় একটা ফেয়ারগুলো গ্যাপ দেখতে হইব, রিয়েল মার্কেট বা ওটিসি যেটাতে ট্রেড নেন সব জায়গায় কাজ করে। দেন যখন আপনি এই মার্কেটটা এই জায়গা থেকে এই টপ পয়েন্ট থেকে যখন এইভাবে ডাউনে নামার পর যখন এই রেজিস্ট্যান্স এই জায়গায় যখন সাপোর্ট হয়ে যাবে, তখন মার্কেটটা আপে যাবে। এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া। এটা কেমনে বুঝলাম, কারণ মার্কেটটা দেখেন আপনার একটা জিনিস ভাই জানতেই বোঝে, মার্কেট এই জায়গা থেকে যখন এইভাবে ডাউনে নামার পর যখন আপনার এই জায়গা থেকে দেখেন এইটুকু জায়গা থেকে আপনার কী করছে, এই রেজিস্ট্যান্স থেকে দুইবার টাচকে নিচে নামছিল, বা 3 নাম্বার বার কেন ব্রেকআউট করলো, অবশ্যই এই জায়গা থেকে বাইংয়ের একটা প্রেশার আছে, অবশ্যই এই জায়গা থেকে বাইং আছে। ওকে, এই জায়গা থেকে আমাদের বাইং আছে, আমি এই যে বাইং লিখে দিলাম, আমাদের এই জায়গা থেকে অবশ্যই এই জায়গায় বাইং আছে। এখন আমরা কি ভাই এত ড্র করতেছেন কেন, এটা বুঝলাম না, এটা তো বলতে পারেন ভাই। আচ্ছা, ড্র করতেছে আপনাদের হেল্পের জন্য, আপনার জাস্ট এই জায়গা থেকে জাস্ট কিছুটা যাতে বুঝতে পারেন। দেন এখন এই জায়গায় কিন্তু আমাদের ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর মার্কেটে যখন পুল ব্যাক নিবে, তো আমাদের কিন্তু ট্রেন্ড ভাই আপই চলতেছে। একটু একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে ভাই বুঝতে পারবেন হয়তো, ট্রেন্ড কিন্তু ভাই আমাদের আপেই চলতেছে, দেখেন ট্রেন্ড আপ। বাট এই লেভেলটা ব্রেকআউট দেওয়া রেজিস্ট্যান্স থেকে এই জায়গা থেকে ডাউনে আসছিল, বাট এই জায়গা থেকে ডাউন আসার কথা ছিল, বাট ডাউনে না এসে কী করছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আইসা এভাবে আপে যাওয়ার একটা মুভ দিব।
এই মুভটা দেখে তুমি এই পর্যন্ত টার্গেট নিয়ে প্রফিট করতে পারবা। যদি ফরেক্সের কেউ ট্রেডার হয়ে থাকো, যেসব ভাই ও বোনেরা, তোমরা এই জায়গাটুক থেকে তোমাদের স্টপ লস এই নিচে রেখা এতটুক টিপি দিতে পারো। বুঝতে পারছো? আমি তোমাদের বোঝাই দিই, ফরেক্সে যদি ট্রেড নিতে চাও, ফরেক্স বাই বাইনারি, ফরেক্সের একটা সিক্রেটই একটা, আমি যদি বলি একটা সিক্রেট বলতে, আমি তোমাদের একটা জিনিস বলি। দেখো, ফরেক্সে যদি ট্রেড নিতে চাও তাহলে অবশ্যই মার্কেটটা একটা আপ ট্রেন্ডি মার্কেট দেখবা। ওকে, আপ ট্রেন্ডি মার্কেট দেখবা যখন, আচ্ছা আমি এটা অলরেডি মনে হয় দেখাইছি এক দুবার, যখন একটা আপ ট্রেন্ডে চলবো, যখন তার এই সাপোর্ট লেভেলটা এই জায়গায় সুইপ করব, এই সাপোর্ট লেভেলটা এই জায়গায় সুইপ করব, সুইপ করার পর যখন এই জায়গায় তোমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল দেবে, এই জায়গাটুক কনফার্মেশন ক্যান্ডেল দেওয়ার পর তোমরা এতটুক টার্গেট রেখা আর এর নিচ পর্যন্ত এতটুকু স্টপ লস রেখা 1:2 বা 1:3, বেশিরভাগ 1:2 বা 3 নেওয়ার ট্রাই করবা, কারণ 1:1 বাই তোমার প্রফিট লস সমান সমান। বুঝছো? 1:2 নিলে তোমার 5টা ট্রেড থেকে 2 থেকে 3টা ট্রেড প্রফিট হলে এনাফ, আর কিচ্ছু লাগে না। তো টার্গেট নেবে এতটুক বা এর একটু নিচে পর্যন্ত, এর যে বডির হাইগুলো আছে ওই বডি পর্যন্ত। বুঝতে পারছো? আর বাইনারি যেহেতু আমরা করি ভাই, বাইনারি আমারই কঠিন না। তোমরা ট্রেড নেবে যখন মার্কেটে এইভাবে আপ ট্রেন্ডে চলে, যখন এই জায়গাটুকু সুইপ করে মার্কেটে যখন এইভাবে আপে যাব, আপে যাওয়ার সময় আমাদের কী করবো, ধরো এইভাবে ডাউন আসলো ক্যান্ডেল, ডাউন আসা এরকম হইলো, এরকম হওয়ার পর এই জায়গায় তো একটা ক্যান্ডেল উইক থাকবো, দেন যখন আমাদের একটা বাইং ক্যান্ডেল হইব, ট্রাই করবা এই বাইং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটারে লোটারে এইভাবে নেওয়ার জন্য। তখন তুমি এই সিচুয়েশনে এই জায়গা থেকে একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারবা। আর অবশ্যই ট্রাই করবা এই ক্যান্ডেলটার উপরে যাতে অল্প পরিমাণে উইক থাকে। আচ্ছা করে ভাই সকলে বুঝতে পারছো? ইনশাল্লাহ আমি যতটুকু পারছি ভাই, আমি যতটুকু পারছি তোমাদের বোঝায় দেওয়ার ট্রাই করছি। ওকে, তো এই জায়গা থেকে ভাই ছোটো ভাই হিসাবে যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যদি ক্লাসটা অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট করবা যে ভাই নেক্সটে এইটা বুঝিয়ে দেন, আপনার ওইটা বুঝিয়ে দিলে আমি বুঝতে পারবো। ওকে, তো নেক্সটে আমি তোমাদের জন্য 3টা টপিক রাখছি। একটা লগে ক্যান্ডেলের রিয়াকশন, মানে ক্যান্ডেল রিয়াকশন সিআর, এই লগে একটা, আর এই যে আমি লিখে দিলাম 2 নাম্বারটা হলো তোমাদের মার্কেটের ওটিসি ট্র্যাপ, ওটিসি ট্র্যাপ। ওকে, ওটিসি ট্র্যাপ। তৃতীয় নাম্বারটা হলো তোমাদের মার্কেটে কিভাবে তোমরা ওটিসি রিয়েল মার্কেটে ইমোশন কন্ট্রোল করবা। ওকে, ইমোশন কন্ট্রোল করবা। ওকে ভাই, হাতে লিখতেছি ইমোশন কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল করবা। এই 3টা টপিক থেকে যার যেই টপিকটা জানা দরকার অবশ্যই কমেন্ট বক্সে তোমায় কমেন্ট করবা, তাহলে আমি নেক্সটে ওই টপিকটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।